রমজানের শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসলে কি জানেন, আমরা তো আসলে ব্লগ আমাদের করতেই হয়। এই রমজান মাসে কিন্তু আসলে বাইরে বের হওয়া যায় না, আর বের হওয়াও আসলে ঠিক না, তাই না? তো কারণ আমরা সবাই রোজা রাখি, রোজা রেখে কিন্তু আমরা মহিলারা এবং গৃহিণীরা আমরা যারা আছি তারা কিন্তু মানে সংসার বিভিন্ন কাজ আমাদের থাকে। তো এই কারণে আসলে আমরা বাইরে বের হতে পারি না। তো আমরা ঘরে বসেই কিন্তু আমরা ভিডিও আপলোড করি এবং ভিডিও মেক করি আর আপনাদের মাঝে শেয়ার করি। তো যাই হোক বন্ধুরা, আমি আমার গার্ডেনে আছি, গার্ডেনে বসেই আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। একটা বিষয়ে আলোচনা করতে আমার খুব মন চাচ্ছে আজকে, যে আমি বেশ কিছুদিন ধরে দেখছি যে আমাদের যে আপুরা আছে, মানে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি, সেসব আপুরা কিন্তু মানে শাশুড়িদের সম্বন্ধে কিন্তু বিভিন্ন রকমের আজে বাজে মানে কমেন্টস করে আজে বাজে কথা বলে কিন্তু তারা ভিডিও মেক করছে, ঠিক আছে? তারা ভিডিওগুলো তৈরি করছে। আমার কাছে আমি বেশ কয়েকটা মানে আপুকে দেখেছি, ঠিক আছে? আমি আসলে নাম মেনশন করতে চাচ্ছি না, কারণ কোনো দরকার নেই নাম মেনশন করার। তাদের এটা ব্যক্তিগত ব্যাপার, তারা করতেই পারে, ঠিক আছে? এটা তাদের ব্যাপার, হ্যাঁ। তো আমার কাছে নিজের ব্যক্তিগতভাবে খুবই খারাপ লেগেছে যে তারা যখন মানে শাশুড়িদের সম্বন্ধে এই ধরনের আজে বাজে মানে কথা বলে যে ভিডিও তৈরি করাটা আমার নিজের কাছে খুব খারাপ লেগেছে। তাই এই কারণে আমি এই ভিডিওটা তৈরি করছি বন্ধুরা। যে আসলে আমরা তো শাশুড়ি, আমাদের মানে প্রত্যেকটা মানুষই কিন্তু মানে ভালো মন্দ মিশিয়েই হয়, তাই না? ভালো আছে মন্দ আছে এই পৃথিবীতে, তাই বলে যে আমাদের শাশুড়িদের সম্বন্ধে এতটাই খারাপ বাজে মন্তব্য করে যে ভিডিও তৈরি করতে হবে, এটা কিন্তু আসলে একদমই ঠিক না, হ্যাঁ। কারণ আমি দেখেছি যে এই রোজার মধ্যে এই মানে শাশুড়িরা যে কিভাবে আচরণ করে, এই একদম সেহরিতে খেতে দিচ্ছে না, ঠিক আছে? সেহরিতে ভাত খেতে দিচ্ছে না, এই ধরনের ভিডিও মানে তৈরি করেছে অনেক আপু। আবার একটা আপু তৈরি করেছে যে মানে ইফতার তৈরি করার সময় ইফতার তৈরি করতে অনেক মানে প্যারা দেয় বউকে, এই ইফতার বানাও, আলু চপ বানাও, পেঁয়াজু বানাও, বেগুনি বানাও, এই ধরনের মানে বিভিন্ন রকমের ইফতার তৈরি করার জন্য শাশুড়িরা খুব কষ্ট দেয়। এই ধরনের ভিডিও তৈরি করেছে তারা, ঠিক আছে? কিন্তু আরও বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করে, শাশুড়িদের সম্বন্ধে খারাপ মন্তব্য করে ভিডিও করেছে অনেক আপুরা আছেন, ঠিক আছে? তো আমার কাছে এতটা খারাপ লেগেছে, বিশ্বাস করুন বন্ধুরা, যে কেন এমন হবে? আমার শাশুড়ি খারাপ তো আমার নিজের কাছেই আমার রাখতে হবে, ঠিক আছে? এটা তো একদম পুরো দেশবাসীর কাছে জানানো কোনো দরকার নেই। আর এই ভিডিও তৈরি করার মানেই তো হচ্ছে যে নিজের পরিবারে যেটা হচ্ছে সেটাই আর কি একটু হলেও প্রকাশ করা, ঠিক আছে? হ্যাঁ, আপনারা বলবেন যে এটা তো জাস্ট ফানি ছিল বা এটা জাস্ট একটা ভিডিও ছিল, হ্যাঁ, এটা জাস্ট একটা অভিনয় করেছি আমরা। কিন্তু তা কেন শুধু যে শাশুড়িদের সম্বন্ধে এই অভিনয়গুলো করতে হবে, এটা তো আসলে ঠিক না, হ্যাঁ। কারণ সে তো একজন মুরব্বী মানুষ, আমাদের বুঝতে হবে সে আমাদের মুরব্বী, সে আমাদের মার সমতুল্য, আমাদের নিজের মার সমতুল্য। তো আমি যে আমার শাশুড়ি সম্বন্ধে এত খারাপ মন্তব্য করে ভিডিও আপলোড করব, এটা তো আমার শাশুড়ি বা আমার শ্বশুরবাড়ির লোকজন দেখবে, ঠিক আছে? তারা কি মন্তব্য করবে আমার সম্বন্ধে, হ্যাঁ, এইগুলো তো বুঝতে হবে আমাদের। কিন্তু আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা দয়া করে শ্বশুর শাশুড়ি সম্বন্ধে কোনো ভিডিও খারাপ মন্তব্য করবেন না। আমি আবারও সে ভিডিও করছি মানে এই ধরনের কথা বলে যে আমাদের তো কোনো দরকার নেই আপুরা, আপনারা নিজের শাশুড়ি নিজের ভালো মন্দ নিজের কাছে রেখে দিন, ঠিক আছে? একটা শাশুড়িকে এমনভাবে পচানোটা ঠিক না, ঠিক আছে? যে মানে একদম এত খারাপভাবে তা আপনারা ভিডিও তৈরি করেছেন, শাশুড়িদের সম্বন্ধে এত খারাপ মন্তব্য করে ভিডিও তৈরি করেছেন। দুনিয়াতে প্রত্যেকটা শাশুড়ির বদনাম হয়েছে, প্রত্যেকটা শাশুড়ি তাদের মনের মধ্যে একটা মানে একটা কি কেমন করবে আমি জানি না, মনের মধ্যে কেমন করবে যে এই খুবই কষ্ট পাবে যে আমরা কি এতটাই খারাপ যে আমাদের সম্বন্ধে এতটাই খারাপ ধারণা নিয়ে ভিডিও তৈরি করছে তারা। কারণ কি জানেন, আপনারা যে ভিডিও তৈরি করেছেন আপনারা কিন্তু একদিন শাশুড়ি হবেন, ঠিক আছে? আপনারা হয়তো এখন ইয়ং আছেন, কিন্তু একদিন তো শাশুড়ি হবেনই, তাই না? তো এইটা তাহলে তো এই মানে এমন পর্যায়ে হতে পারে যে আপনিও তো এরকম আচরণ করতে পারেন বউয়ের সাথে। মানুষ হচ্ছে পরিবর্তনশীল, মানুষ যে কখন পাল্টিয়ে যাবে এটা কিন্তু আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের মধ্যে কেউ দেখে থাকেন, মানে আপনারা যারা এই শাশুড়িদের সম্বন্ধে
শ্বশুরবাড়ির সম্বন্ধে খারাপ মন্তব্য করে ভিডিও তৈরি করছেন, তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন প্লিজ দয়া করে ভুল বুঝবেন না, ঠিক আছে? আমার নিজের কাছে খুব খারাপ লেগেছে, তাই আমি আমি এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা নিজের শ্বশুরবাড়ির সম্বন্ধে কখনোই খারাপ মন্তব্য করবেন না, নিজের শ্বশুরবাড়ির সম্বন্ধে কখনোই খারাপ ভিডিও তৈরি করবেন না। কারণ শ্বশুরবাড়ি একটা সম্মানের জায়গা, ঠিক আছে, একটা ভালোবাসার জায়গা। আমি সারাটা জীবন আমার শ্বশুরবাড়িতেই থাকতে হবে, এই মন মানসিকতা নিয়ে আমার কিন্তু বিয়ে হয়েছে, আমার আমি এখানে এসেছি, ঠিক আছে? তাই বলে যে আমি আমার শ্বশুরবাড়িকে অসম্মান করব, তারা যত খারাপই হোক না কেন তাদেরকে আমাদের সম্মান করতে হবে, তাহলে দেখবেন আপনি অটোমেটিক সম্মান পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আমার কথাগুলো একদমই খারাপ চোখে নেবেন না, হ্যাঁ? আর বিশেষ করে রোজার মাসে তো একদমই শ্বশুরবাড়ির সম্বন্ধে এবং শ্বশুর শাশুড়ি সম্বন্ধে কোনো খারাপ কিছু ভিডিও তৈরি করবেন না, খারাপ মন্তব্য নেবেন না, করবেন না, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত আমি আমার ব্লগটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শ্বশুরবাড়িকে সম্মান করুন, শ্বশুরবাড়িকে ভালোবাসুন, তাহলে দেখবেন আপনি নিজে খুব সম্মানিত হচ্ছেন এবং নিজের খুব ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।